কোনো এক সময় নদীর ধারে একটি বিশাল বড় জাম গাছ ছিল। সেই জাম গাছে কালো টুকটুকে মিষ্টি রসালো জাম ফলতো, প্রচুর থোকা থোকা জাম ফলে থাকতো। আর সেই গাছে বাসা ছিল একটি বানরের। বানর সেই জাম গাছে থাকতো আর মনের আনন্দে সেই মিষ্টি মিষ্টি জাম খেত। আর সেই জাম গাছের তলায় নদীতে থাকতো একটি কুমির। সেই কুমির এবং বানরের খুব ভালো বন্ধুত্ব ছিল। তারা দুজনে সময় সুযোগ পেলে একসাথে গল্পগাল এবং খেলাধুলাও করত। একদিন কুমিরটি বানরটিকে একটি প্রস্তাব দিল। কুমিরটি বানরকে বলল, বানর বন্ধু, বানর বন্ধু, বন্ধু বন্ধু, আমার বাড়িতে কাল তোমার নিমন্ত্রণ। আমার গিন্নির জন্মদিন। আমার গিন্নি বলেছে তোমাকে নিমন্ত্রণ করে নিয়ে যেতে, তাই কাল আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। তুমি আসবে তো আমার বাড়িতে? কুমিরের এই কথাটি শুনে তার বন্ধু বানর বলতে লাগলো, আরে বন্ধু, আমি যাব না কেন? তুমি আমার অন্তরঙ্গ বন্ধু, আমার প্রিয় বন্ধু। আমি অবশ্যই যাব তোমার বাড়িতে। কিন্তু আমি তো জলে সাঁতার কাটতে পারি না, তাহলে তোমার বাড়িতে আমি যাব কি উপায়ে? আরে বন্ধু, তুমি চিন্তা করছো কেন? তুমি আমার পিঠের উপরে চেপে বসবে আর আমি তো জলে সাঁতার কেটে তোমাকে নিয়ে যাব। তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি আমার পিঠের উপরে চেপে বসবে, আমি তোমাকে নিয়ে যাব বন্ধু। তাহলে তো কোনো আর সমস্যা নেই। ঠিক আছে, আমি তাহলে কাল প্রস্তুত হয়ে থাকবো। তোমার জন্য আমি অপেক্ষা করব। তুমি এলেই দুজনে মিলে যাওয়া যাবে। এইভাবে বানর এবং কুমির দুই বন্ধুর ভিতরে কথাবার্তা স্থির হলো। পরের দিন সকাল হতেই বানর তো তার সমস্ত কাজকর্ম সেরে জাম গাছে অপেক্ষা করছে কুমিরটির জন্য। কিছুক্ষণ পরে কুমিরটি সেখানে এলো। বন্ধু বন্ধু, তুমি কি প্রস্তুত আছো যাওয়ার জন্য? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি যে। আরে বন্ধু, আমি তো অনেক আগে থেকেই তোমার জন্য অপেক্ষা করছি। আমি প্রস্তুত যাওয়ার জন্য। তাহলে বন্ধু তুমি আর দেরি করো না, চলে এসো, আমার পিঠের উপরে চেপে বসো। এরপরে বানরটি এক লাফ দিয়ে সেই কুমিরটির পিঠের উপরে এসে বসলো এবং কুমিরটি রওনা দিল তার বাড়ির উদ্দেশ্যে। নদীর কিছু দূর যাওয়ার পরে হঠাৎ কুমিরটি বানরকে বলল, জানো বন্ধু জানো, আমার গিন্নির খুব স্বাদ হয়েছে তোমার মেটেটা খাবে। কারণ তুমি তো মিষ্টি মিষ্টি সুস্বাদু জাম খাও, তাহলে তোমার মেটেটা না জানি কত মিষ্টি এবং সুস্বাদু হবে। তাই আমার গিন্নির জন্মদিনে তার স্বাদ হয়েছে তোমার মেটে খাবে। কুমিরের এই কথা শুনে তৎক্ষণাৎ বানরটি বলল, আরে বন্ধু, তুমি আগে বলবে তো এই কথা। তোমার বউয়ের স্বাদ আমার মেটে খাবে, আমি কি কখনো না বলতে পারি বন্ধু? তুমি যে আমার অন্তরঙ্গ প্রিয় বন্ধু, তুমি এই কথাটা আগে বলবে তো। সকালে আমি যখন চান করছিলাম তখন আমার মেটেটা ভিজে গিয়েছিল, তাই সেটাকে আমি শুকোতে দেব বলে জাম গাছে শুকোতে দিয়ে এসেছি। যে তুমি আগে বললে আমি সেটাকে সঙ্গে করে নিয়ে আসতাম। তো যাই হোক, তাহলে চলো আবার সেই জাম গাছের কাছে আমি মেটেটা নিয়ে আসি। এরপরে কুমিরটি আবার সেই জাম গাছের দিকে রওনা দিল। যেই না জাম গাছের কাছে কুমিরটি এলো, অমনি বানরটি এক লাফ দিয়ে আবার সেই জাম গাছের উপরে উঠে গেল। জাম গাছের উপরে উঠে কুমিরটি বলতে লাগলো, আরে বোকা কুমির, তুই আমার বন্ধু না বন্ধু রূপে বিশ্বাসঘাতক? আমি যে তোকে বিশ্বাস করেছিলাম,
আর মেয়েটের কথা বলছিস? মেয়েটে তো আমার শরীরের মধ্যে থাকে বোকা। মেয়েটে যদি আমি দিয়ে দিই তাহলে আমি বাঁচবো কি উপায়ে? আমার প্রিয় বন্ধু হয়েও তুই শেষ পর্যন্ত আমাকে মারতে চাইলি। আজ থেকে তোর আর আমার মধ্যে কোনোই সম্পর্ক রইল না। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে খারাপ বন্ধু থাকার থেকে না থাকাই ভালো। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।